জয় হরিচাঁদ। সেদিন আমরা একটা কীর্তনে গেলাম, দলের সঙ্গে গেলাম কীর্তনে। তো আমাদের কীর্তন যখন চলতেছিল, কীর্তনের মধ্যখানে একজন ঠাকুরের ভক্তিমতী একজন মা, তিনি কীর্তনের ভিতরে ঢুকেই সকলার চরণে হাত দিয়ে দিয়ে প্রণাম করতেছে, ধুলি নিতেছে। তো এতে করে কি হলো, দুইটা কাজ হলো। এক হলো, যারা কীর্তন করতেছিল তাদের একটু ডিস্টার্ব হলো, একটু ভাবে বিঘ্ন ঘটলো। আর তিনি যে কাজটা করলো, এটা মতুয়াদের পালনীয় বিধির নিয়মের বাইরে চলে গেল, নিয়ম অনুযায়ী হলো না। কীরকম? আপনারা সকলে জানেন যে মতুয়াদের পালনীয় নীতির মধ্যে আছে যে একমাত্র নারীদেরকে বলা হলো যে একমাত্র মাতা, পিতা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, জ্যেষ্ঠ ভ্রাতা এই ব্যতীত না দেবে চরণে হাত, না খাবে উচ্ছিষ্ট ভাত। এজন্য নারীদেরকে এভাবে কীর্তন চলাকালীন সময় কারো চরণে হাত দিয়ে প্রণাম করাটা ঠিক না। যদি চরণ ধুলি নেওয়ার ইচ্ছা থাকে তবে কীর্তন শেষ হয়ে যাবে, তারপরে সেখানে গড়াগড়ি দিয়ে অঙ্গে ধুলি নিতে পারে। এটাই সঠিক নিয়ম হবে। কেননা স্বয়ং গুরুচাঁদ ঠাকুরও যখন ধামে বারণী হতো, বারণীর পরে সকল ভক্তরা চলে যেতেন, চলে যাওয়ার পরে আমার ঠাকুর সেই ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতেন। এবং মতুয়া পালনীয় নীতিসমূহ আদর্শের ভিতরেই আছে, পরপতি পরশতী কভুনা স্পর্শিবে, হরি কেনা ডাকো হরি তোমারে ডাকিবে। এজন্য এটা কেউ করতে যাবেন না। কারোর যদি চরণধুলি নেওয়ার দরকার হয় তবে কীর্তনের শেষে সেই কীর্তনের খোলায় গড়াগড়ি দিয়ে ধুলি নিতে পারেন, কিন্তু এভাবে চরণে হাত দিয়ে কেউ ধুলি নেবেন না, এটা ঠিক না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হরি বল।